যেই পলক তার প্রভু শেখ হাসিনাকে ছেড়ে যাননি, সেই পলকই এখন সব অপরাধের দায় চাপাচ্ছে হাসিনার উপর। আদালতে দাঁড়িয়ে নিজ মুখেই ইন্টারনেট কাণ্ডের গোমর ফাঁস করল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আসার জন্য আপনাকে ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা দেখে আসি। আটকের পর তিনিই বলেছিলেন, ইচ্ছে করলেই আমি পরিবারের সঙ্গে বিদেশে চলে যেতে পারতাম, কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি। সেই পলকই এখন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েই যাচ্ছেন আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আনিসুলরা যে স্বীকারোক্তি দিচ্ছেন তা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট বলে ভাবছেন আইনের লোকজন। চাচা আপন প্রাণ বাঁচা পিরিয়ডেও যেই পলক তার প্রভু শেখ হাসিনাকে ছেড়ে যাননি, সেই পলকই এখন সব অপরাধের দায় চাপাচ্ছে হাসিনার উপর। আদালতে দাঁড়িয়ে নিজ মুখেই ইন্টারনেট কাণ্ডের গোমর ফাঁস করল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার যখন বেকায়দায় পড়ে যায়, তখন এক নির্বাহী আদেশে রাজনৈতিক স্বার্থ এবং জনশৃঙ্খলার অজুহাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। তবে এর আগেও 2023 সালে 3 বার এবং 2022 সালে 6 বার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু ইন্টারনেট বন্ধের বিষয়টি নেতিবাচক আলোচনার জন্ম দেয় কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেয়। আর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক এবার স্পষ্ট বললেন, শেখ হাসিনার নির্দেশেই তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। বিগত সরকারের 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট টানা 10 দিন পর 28 জুলাই মোবাইল চালু করা হয়। অবশ্য তারও 3 দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ অনেক জনপ্রিয় অ্যাপ বন্ধ রাখা হয়েছিল। তখন পলক ইন্টারনেট বন্ধের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, অবকাঠামোয় অগ্নিসংযোগের ফলে সেবা দেওয়া সম্ভব হয়নি। তাদের তখনকার এই কল্পিত অজুহাত সাধারণের কাছে হাস্যকর মনে হয়েছিল, কিন্তু ক্ষমতার ছড়ি তখনও তাদের হাতে বলে সবাই কেবল মুচকি হেসেছিল। তাতেও দমানো যায়নি গণমানুষের আন্দোলন। মসনদের আশা ছেড়ে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা যখন তাদের নেত্রীর পিছুটা না রেখেই উড়লেন বিমানে, তখনও শেখ হাসিনাকে ছাড়তে নারাজ পলক। তবে পরিবারের নিরাপত্তায় স্ত্রী সন্তানকে ঠিকই পাঠিয়েছিলেন বিদেশ। পরে যখন পলকদের রেখে হাসিনাই পালিয়ে যান, তখন চুপসে যান নেতাকর্মীরা। রিমান্ড আর জেল হাজতে পলক অনেক কেঁদেছেন বলেও খবর চাউর হয়। হাসিনার পালিয়ে যাওয়ার 4 মাস হয়ে গেছে, এখনো আওয়ামী লীগ বা হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা দেখছে না কেউই। এমন অবস্থায় নিজেদের রক্ষায় এবার মুখ খুলতে শুরু করেছেন পলকরা। আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ পলক, দীপু মনি সবাই কম বেশি দায় চাপাচ্ছে শেখ হাসিনার উপর। তবে পলক আর সাবেক আইজিপি মামুন সবচেয়ে বেশি অভিযোগ করছেন হাসিনার বিরুদ্ধে। আইনজ্ঞরা বলছেন, হাসিনার বিরুদ্ধে তার ঘরের লোকজনই যেই সাক্ষী দিচ্ছেন, তাতেই সর্বোচ্চ শাস্তির পথ খুলে যাচ্ছে।